অন্য বুঝা গেছে? জি আপু। তাইলে এখন আপা দেখি হরফগুলো আরেকবার একটু বলেন। ওয়া ওয়া, ওয়া এই যে মাদের হরফ গুলাই, মাদের হরফ গুলাই ওয়া, আপা আমি জানি না। ওয়া ইয়া, আলি, হামজা। তারপরে ওয়াও হ্যাঁ, ইয়া মাদের হরফ গুলা যে আছে না, হামজা হামজা, আলিফ, আরেকটা হলো ইয়া। আলিফ। হ্যাঁ, এবং চারটা তিনটা, তিনটা ওয়া, তিনটা। তিনটা, এই তিনটা। আচ্ছা, হ্যাঁ আবার এটা হামজাই দেখেন আলিফ। যে দুর্বল দুর্বল যারা কাজ টাজ করে না, এরা আবার বিভিন্ন রকম গ্যাঞ্জামও সৃষ্টি করে, গ্যাঞ্জাম সৃষ্টি করে না, নিজেরাও কাজ করবে না, আবার গ্যাঞ্জাম বলবে এই কারণ ওই কারণ, এইটা সেইটা দুষ্টাস ধরবে নাকি। এই হরফ গুলাও তাই করে। আপু এটা কি আলিফ ওয়াও আর ইয়া না? হ্যাঁ হ্যাঁ, এই যে লিখছি, দেখা দেখা যাচ্ছে না? না পা না আমারটা কি দেখা যাচ্ছে না? না না পা আপু। না আপা। এইটা খুব আজকে ইয়াটা খুব ডিস্টার্ব করতেছে ল্যাপটপটা। এখন দেখা যাচ্ছে? আপা এখন দেখা যাবে। হ্যাঁ দেখা গেছে। ইয়া, আলিফ আর জি ওয়া। আপা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখছি। এখন ওয়াদা জি গ্রুপে আপা। কি আছে বলেন? ওয়াদা গ্রুপে কি একটা আছে দুর্বল অক্ষর? হ্যাঁ দুর্বল অক্ষর আছে। ওয়াদা মানে দুর্বল অক্ষর একটা আছে, তাই তো? তাহলে এটা ঝামেলা করবে। জি ঝামেলা কেমন? ওয়া, ওয়াদা নাকি? মানে এতদিন এতদিন যে 18টা অক্ষর পড়ছি, এগুলাতে সবগুলা সবল অক্ষর ছিল, দেখবেন কোনো দুর্বল অক্ষর ছিল না। ছিল? ছিল নাকি বলেন? না আপু। না। এখন এই যে ওয়াদাতে, ওয়ালাদা, ওয়াজাতে, এই তিনটাতেই দুর্বল অক্ষর ওয়া আছে, ওয়া আছে না? জি আপা। এখন এইটাতে যদি যজম দেই তাহলে আউ, ইদু, এরকম হবে, তাই তো? এর জন্য এই জি দুর্বল আপা। অক্ষর চলেই যাবে, চলে যাইয়া দরাবা, দরাবা আচ্ছা গ্রুপের মধ্যে মাঝের অক্ষর জবরের আচ্ছা। জায়গায় জের হইলে দরাবা গ্রুপ। বুঝছেন? তাহলে কি হবে বলেন? দরা বা তাহলে মাঝের অক্ষরে তো আমরা চেঞ্জ করি, উদু। খালি জবর থাকলে জের, দরাবা গ্রুপ, হ্যাঁ জবর হ্যাঁ থাকলে জের হইলে এটা দরাবা হ্যাঁ গ্রুপ হ্যাঁ না? জি আপা। হ্যাঁ, তারপর আতাইনার আ হবে, আতাইনার আ, যদি আমি আমি ওয়াদা করি হয়, তাই তো? হুম। আতাইনার আ, আ ওয়া, এই যে এখানে ওয়ার আগের ঠেলায় চলে যাবে, সে দুর্বল, সে কাজ করতে পারবে না, এখানে সে চলে যাবে, হ্যাঁ ওয়া চলেই যাবে। হ্যাঁ চলেই যাবে, থাকবেই না সে। তাহলে আউদু নাকি আউদু আইদু, নাকি আইদু। আইদু। হ্যাঁ হ্যাঁ দরাবা গুপ্তা আইদু। ঠিক আছে, আইদু। আপা ওয়াটা মানে চলে যাবে, ওয়াটা আমি দুর্বল বলে বলছি চলে দুর্বল যাবে। অক্ষর হয় চলে যাবে, নাইলে রিলে রেসের মতো অর্ধেক কাজ করে আরেকজনকে দিবে কাজ করতে। ঠিক আছে, মানে সাকিন সাকিন হবে এরকম কিছু। না না, এই অক্ষরই চলে গেছে এখানে। আচ্ছা এটা নাই। দুইটা, সে হয় চলে যাবে, অথবা আ ধরেন এই তিনজনের মধ্যে আবার আরেকজনকে কাজ করতে দিবে। রিলে রেসে দেখেন নাই যে অর্ধেক দৌড়ায় আবার আরেকজনকে দৌড়াইতে দেয়। ঠিক আছে, আতাইনা আতাইনা দিয়ে যদি করি তাহলে আ আইদু, আইদু, তারপরে ওয়া তো চলেই গেল। তাইদু, হ্যাঁ, ইয়া ইয়া ইয়াইদু, ঈদুন। ইয়াইদু, না আইদু সবাই এভাবে। হ্যাঁ, তা ইয়াইদু না, তাইদু না, নাইদু, সব এক, সোজা হয়ে গেল আরো। আচ্ছা তার আচ্ছা মানে ওয়াও। তাই না আপু? হ্যাঁ তিনটাই হবে এখানে, ওয়াদা ওয়াজাদা ওয়ালাদা, এই তিনটাই হ্যাঁ হ্যাঁ, তাহলে একই এই ভাবে একই হবে। ভাবেই হবে। একটা শিখলে আপনারা সবগুলো আচ্ছা করতে পারবেন। ঠিক তাহলে আছে, ওয়াও চলে যে আইদু। বুঝা গেছে? তাই জি আপা আগে বুঝতে দুর্বল অক্ষর পারছি। চিনলেন, দুর্বল অক্ষর চলেই গেল। হ্যাঁ দুর্বল অক্ষর চিনলাম, আলিফ ওয়া ইয়া। হ্যাঁ, মাদের হরফ গুলাই। এখন হ্যাঁ দুর্বল অক্ষর নানা রকম ঝামেলা করে থাকলে, এরাই নানা রকম মানে নিয়মের বাইরে যায়। বাইরে মানে কি, এখন সে চলেই গেল বাইরে যাওয়ার আগে, পরেরটা আবার নিজে থাকবে না, কিন্তু আরেকজনের কাজ দিয়ে যাবে। বুঝছেন? কমা গ্রুপে। বুঝছেন? হুম। তাইলে আমরা কি কি পড়লাম? এখানে ওয়াটা চলে গেল, তাইলে আইদু, তাইদু, নাইদু, ইয়াইদু। আইদু ইয়াইদু হ্যাঁ, নাইদু। নাইদু, ঈদুনা আমরা না। বাদা করি
আহ, আমরা আদা করি, সে ওয়াদা করে। আর হ্যাঁ ইয়াদু, ইদুনা, তারা ওয়াদা করে। হ্যাঁ তাইদুনা, তোমরা ওয়াদা করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি জি আপা। আপু। একটা করলে সবগুলা পারবেন, একটা খালি শিখলে সবগুলা পারবেন। হ্যাঁ জি হ্যাঁ। আপা। এটা তাহলে ওয়াজাদ ওয়াজাদা দিয়ে বলেন, ওয়াজাদা দিয়ে বলেন। ওয়াজাদ হচ্ছে আজিদু আ- আজিদু এভাবে। ওয়াজাদা, ওয়াজাদা, ওয়া তো ওয়াজাদা। চলেই যাবে, ওয়াজ্জা ওইটার দিয়ে ওয়া হবে চলে ওয়া আপু যাবে। চলে যাবে, হ্যাঁ। আর আজিদু আজিদু, ওয়াদা হলে তাজিদু উদু উদু না আবার উদু উদু কোত্থেকে আসলো, উদু কোত্থেকে আসলো? এটা তো দরাবাগ পাবে গ্রুপের না। মতো হচ্ছে। জবর থেকে জের হচ্ছে, মাঝের মাঝের অক্ষর, প্রথম অক্ষর তো গেলই গা। আপু আমি বলি হ্যাঁ ওয়াদা বলেন। গ্রুপ। আপু আমি বলি হ্যাঁ বলেন। মাঝের ওপর কি হবে? হ্যাঁ জিদু, আচ্ছা হবে হচ্ছে আজিদু হ্যাঁ আজিদু, তাজিদু হ্যাঁ ইয়াজিদু তাজিদু নাজিদু। আর বহুবচনের ক্ষেত্রে হবে তাজিদুনা আর হচ্ছে ইয়াজিদুনা। ইয়াজিদুনা। হ্যাঁ। ঠিক এটা আছে সবাই ক্লিয়ার হয়েছে নাকি? তাজিদুনা একটাই পড়েন তাইলে আমার তাজিদ কাছে। আপা বুঝতে পারছি আপা তারপর হ্যাঁ। ওয়ালাদা গ্রুপ দিয়ে বলেন, একই একই কথা, ওয়ালাদা। ওয়ালাদাও হ্যাঁ তো ওই একই হবে তাহলে। আলিদু আলিদু, আলিদু, তালিদু তালিদু তালিদু, ইয়ালিদু নালিদু ইয়ালিদু, তালিদুনা লালিদু, হ্যাঁ লালিদু, ইয়ালিদুনা, ইয়ালিদু লালিদুনা, ইয়ালিদু আলিদুনা। এখন ইয়ালিদ কোথায় আছে এটা কে বলতে পারবে? কোন সূরায় আছে আমাদের ইখলাস। কোনটা আপু? ইয়ালিদ? ইখলাস কথাটা আছে। কোন সূরায় আছে? কোনটা? ইখলাস ইয়ালিদ লাম ইয়ালিদ এই ক্লাসে। আলাম ইউলাদ। দেখছেন বানানটা মিলছে? ইয়ালিদু, ইয়ালিদু বানানটা মিলছে। লাম ইয়ালিদ, লাম ইউলাদ, ইউলাদ আবার ভিন্ন জিনিস। ইয়ালিদ, কুল তিনি তো কাউকে জন্ম দেন কুল নাই। আল্লাহু আহাদ ওই যে লাম আছে সূরা দেখবা? ইখলাস। হ্যাঁ সূরা ইখলাসে সূরা লাম ইখলাসে। ইয়ালিদ। লাম আছে, লাম থাকলে কি হবে? অতীতকালেরটা বলবে, অতীতকালের না। এটা পড়ছি না আমরা? অতীতকালের লাম থাকলে না, আর না লাম থাকলে ভবিষ্যতের না। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, দেখছেন ইয়ালিদটা? ইয়ালিদ ইয়ালিদু হওয়ার কথা, কিন্তু লাম ইয়ালিদ থাকাতে মানে হলো ইয়ালিদ হইছে। হ্যাঁ বুঝছেন? ইয়ালিদ মানে কি? তিনি কাউকে জন্ম দেন নাই। পাস্ট টেন্স। লাম থাকাতে past tense হইছে। হ্যাঁ কিন্তু জন্ম না দেওয়ার এটা কথাটা হইলো সে জন্ম দেয় নাই বলতে ইয়ালিদ। ইয়ালিদ কথাটা আছে তো, আছে না? ইয়ালিদ ঠিক আছে, তাহলে ওয়াদা হ্যাঁ, গ্রুপে আছে। কিভাবে হবে? এরকম অনেক ওয়ার্ড আছে, আমরা 3টা দিয়ে শিখলাম। ওয়াটা চলে যাবে, তারপর বাকিটুক হবে দরাবা গ্রুপের মতো। এখানে যে 3টা আছে তারা দরাবা গ্রুপের মতো। কোনটা আপু? দরাবা গ্রুপ কেন বলতেছি? মাঝের অক্ষরে জবর ছিল, এই মাঝের অক্ষরে যেটা জের হইতেছে সেজন্য এটা দরাবা গ্রুপ। গ্রুপ কিন্তু 4টাই মোটামুটি, আরেকটা আছে গ্রুপ, ওইটা পড়াই নাই আমরা। আইন কালেমা জিয়ার হলেই ধরাবা। হ্যাঁ হ্যাঁ? আইন কালামাতে জবর থেকে জের হইলে দরাবা, আর জের থেকে জবর হইলে সামিয়া। আপনি যদি লাস্টের গ্রুপের নাম কি হবে তাহলে? হ্যাঁ লাস্টের গ্রুপের নাম কি হবে তাহলে আপা? ওয়াদা গ্রুপ, ষষ্ঠ গ্রুপের? ওয়াদা গ্রুপ, ওয়াদা গ্রুপ। না ষষ্ঠ, এটা তো পঞ্চম। হ্যাঁ না, ষষ্ঠ গ্রুপ তো ওয়াদা না আপু। আপু, এটা তো হ্যাঁ, পঞ্চম, ওয়াদা। হ্যাঁ ষষ্ঠ হ্যাঁ গ্রুপ তো না, ষষ্ঠটা এখনো পঞ্চম, করি নাই। পঞ্চম হচ্ছে এটা ওয়াদা। সবার ক্লিয়ার হয়েছে কিনা বলেন? এটা ক্লিয়ার হইলে তাইলে ষষ্ঠটা। হ্যাঁ আপা এটা ক্লিয়ার। ওয়াদা গ্রুপ আর কি এটা। সবাই ক্লিয়ার? জি আপু। জি আপা। জি আপা। সবাই ক্লিয়ার কিনা? জি 15 আপা। জন, 15 জন সবাই ক্লিয়ার নাকি? জি আপা, ওই ক্লিয়ার হয়েছে, কিন্তু ওই যে লাম ইয়ালিদ দিয়ে প্রেস যে করলে হবে না। হ্যাঁ আপা এটা ক্লিয়ার হয়েছে, কিন্তু লাম ইয়ালিদ দিয়ে যে বললেন, হ্যাঁ তো হ্যাঁ ইয়ালিদ কিভাবে হতো সেটা তো বুঝলাম, কিন্তু ওইটা লামের শিখতে সাথে হইলে কি নাহু বললেন এটা শিখতে হবে। বুঝলাম। ওই যে ওইটাই নাহু ব্যাকরণ, লামের পাশে লাম মানে বসবে। ওই যে শিখাই
হ্যাঁ হ্যাঁ, এখন সব তো আর একসাথে বললে সব মাথায় ঢুকবে বলেন, আচ্ছা 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 বুঝছি। বুঝছেন? কিন্তু হ্যাঁ। ইয়ালিদটা এখান থেকে আসছে, ইয়ালিদু হইতো কিন্তু লাম পাশে থাকাতে লাম ইয়ালিদ। এই আপুরা অন্য আপু জায়গায় এগুলা কি বলতেছে নাকি ফেমিনিন এখানে? হয়? হ্যাঁ, এখন কি বলেন যে আরেকটা কি কমা গ্রুপ শিখবেন? কমা 6 নাম্বারটা হ্যাঁ আপা কলা। বলেন। পরে সব হোমওয়ার্ক দিবেন কিন্তু 15 জন ঠিক মতে। এখন ওই জি যে আপা। আগের 4 গ্রুপের হোমওয়ার্ক কে দেন নাই? আমি তো হিসাব রাখি নাই, বলেন কে দেন নাই? আপা আমি হোমওয়ার্ক এখনো দেই নাই, করা হয়নি, দিব ইনশাল্লাহ। করার সময় তো সবটা করা হয়ে যায়, করতে গেলে এটা একই খালি ফর্মুলা, এটা তো ছকের হ্যাঁ, মতো। হোমওয়ার্ক আপা হোমওয়ার্ক করার জন্য তো ওই যে যেই খাতায় লিখি ডায়েরিতে, ওটার মধ্যে লিখি নাই এর জন্য আপা, মানে এলোমেলো করে লিখা আছে, ওই যে সুন্দর করে লিখে উঠে যেকোনো তারপর একটা পাঠাবো কাগজে লিখে ইনশাল্লাহ। আপনি, হ্যাঁ ঠিক আছে, ওই জি সুন্দর আপা করে লিখে ইনশাল্লাহ। সপ্তাহে গেলে দেখো লাভ আছে, হ্যাঁ এটাই হয়েছে হাত আপা। ক্লিয়ার হবে না, বুঝেন নাই? ঠিক আছে আপা ইনশাল্লাহ। আচ্ছা, এখন কলা গ্রুপ কি? কলা গ্রুপ কি? কলা কমা একই রকম সবগুলা, দেখেন ওরাও হ্যাঁ কিন্তু একই রকম। সবগুলাতে একটা কল করে দুর্বল হরফ আছে, আছে না? কই আপা? আছে না, নাই? কলা গ্রুপে নাই কিছু? এখানে যেমন ও আছে, ওখানে কিছুই নাই। আপা ওই যে কলা। আলিফ তো আছে, আলিফ আছে, ওইটাই তো দুর্বল। হ্যাঁ আলিফ ও আচ্ছা। মাঝখানে আছে। এই যে কি ও আছে, কফ, আপা হ্যাঁ, আপা কফ, অন্য কোথাও আলিফ নাই। হ্যাঁ কেন কফের আলিফ তো সাথে আছে, আলিফ, আলিফ একসাথে এই জোড়া লেগে এই গেছে। চায়ের আলিফ সাথে আলিফ, পেজে আলিফ নাই, হ্যাঁ এটা তো আছে, বলতেছি চায়ের না। সাথে আলিফ, প্রত্যেকটার সাথে আলিফ আছে। হ্যাঁ, আপু হ্যাঁ আলিফ দুর্বল হরফ ফার্স্ট আছে। এই যে আলিফ, শুরুতে নাই। হ্যাঁ আলিফটা কি না করতে পারবেন? আলিফ তো আছে একটা, আছে না? কলা, জি কমা, আপা কামা, মাদ আছে, কাবা, মাদ, হ্যাঁ যেমন একটা টান হবে সবগুলাতে একই রকম ভাবে মাঝের অক্ষরটা আলিফ। কমা। এখানে তিনটা অক্ষরের মধ্যে মাঝের অক্ষরটা আলিফ, হ্যাঁ বুঝছো? এখানে তিনটা হ্যাঁ জি অক্ষর যদি ধরেন, কাফ, আলিফ আর লাম, তিনটা অক্ষর না? জি আপা। তাহলে জি, মাঝের অক্ষরটা হলো দুর্বল। ও বাদ যাবে নাকি? হ্যাঁ, হয় বাদ যাবে আপা অথবা আরেকজন কাজ যদি দিবে সে, ঠিক আছে? আপা এই আলিফের উপরে, আপা আলিফের উপর যদি জবর থাকে বা অন্য কিছু পেশ জের থাকে অসুবিধা হবে না, না মানে? আলিফের উপর জবর থাকলে তো আলিফ তখন হামজা হয়ে যায়, আলিফের উপর জবর, আলিফ তো খালি, আলিফ হ্যাঁ তাহলে সবসময় যে খালি আপা থাকে। 24 নাম্বারে যে আমাদের যে কা কা না, এটার মধ্যে তো জবর আছে তাই না? না না না, এই জবর হলো কাফের না উপর, না আর এই একই তো। খালি আলিফ, ওইটা যদি দেওয়া হয় না, কাফের হ্যাঁ ওইটা জবর হলো কাফের তায়ের উপর, কানা, তাবা, জবর হলো এই যে এই কাফের উপর, যেমন সবগুলো এরকম, বুঝছেন না? আর এই আলিফ, আলিফ সবসময় খালি থাকে। করে হ্যাঁ, এখন যেটা আমি বলতে চাই, এখন যেটা বলছি যে এ কি করবে, আবার ওইটার মতো না একদম চলে যাবে সেটা না, আরেকজনের কাজ দিয়ে যাবে, যেহেতু সে মাঝখানে বসে আছে, ঠিক আছে? এমনে কাজ দিবে, আচ্ছা এমনে কাজ দিবে, আলিফের বদলে এদের তিনজনের মধ্যে আবার একজনের কাজ দিবে, ঠিক আছে? কাকে নিবে বলেন? কাকে নিবে? সে কারে পছন্দ করবে? ইয়া নাকি ওয়াও? ওয়াওরে নিল, ওয়াও কি পছন্দ করবে? হ্যাঁ ওয়াওরে ওয়াও নিবে, নেবে। কারণ এটার মূল অক্ষর ওয়াই। আচ্ছা যাই হোক, ওয়া নিবে। যখনই সে ওয়া নিবে, যখনই সে ওয়া নিবে, তখন তখন আর জবর থাকতে পারবে না, জবরের পরে ওয়া ওয়ের তো কি চায়? পেশ চায়, বুঝছেন? ওয়া থাকলে ওয়া সাধারণত তার সামনে পেশ চায়, তাই না? আমরা মাদের হরফে, হ্যাঁ মাদের হরফে তাই পড়ছি না আমরা, এই যে এরকম হবে। জি তারপর লাস্টে এখন আছে, এখন তো এখানে এই যে এটা যদি মাঝের হরফ ধরেন, কি বলে এটা, এখানে আছেই দুইটা হরফ, লাম লাম লামটা যদি মাঝের আলিফ হরফ হয়, হ্যাঁ আন কালেমাল হ্যাঁ, তাইলে এটা হলো নাসারা গ্রুপের মতো। নাসারা গ্রুপ হলে জবর থেকে কি হবে? জবর থেকে কি হয়? জের
নাসারা গ্রুপ জবর থেকে জের জের হয় পেশ 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 হয়ে জের যায় আসারা গ্রুপ জবর থেকে জের পেশ হয় পেশ পেশ নাম পেশ হয় শুরু নাম পেশ শুরু পেশ পেশ হয়ে যায় নাসারা পেশ গ্রুপ যে জবর পেশ থেকে পেশ হয় তাহলে এই পেশ কুলু পেশ হয় হয় কুলু পাইলাম না কুলু এটা হবে ওয়া মাত হ্যাঁ ওয়াতে জজম হবে এখানে আলিফ যেমন খালি থাকে কিন্তু পেশের পরে জজমালা ওয়া হয় তাই তো হুম। জজম হবে ঠিক আছে তাহলে কুলু কুলু আকুলু এখন এটার পাশে আতাই না লাগাই দেন আকুলু তাকুলু নাকুলু আকুলু আচ্ছা আকুলু তাকুলু ইয়াকুলু ইয়াকুলু নাকুলু হ্যাঁ তারপর আপু তাকুলু না ইয়াকুলু না কফের পরে ওয়াও আবার লামের পরে ওয়াও হবে তাই না হ্যাঁ 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 লামের পরে ওইটুক আবার উনা যেমন বানাইছেন অমনি হবে হুম আচ্ছা এখানে হলো এই আলিফটা কলার আর মাঝখানের আলিফটা উঠেছে ওয়াওকে নেবে নেয়ার পরে ওটা হলো ও এর সাথে সাধারণত পেশ যায় সে কারণে হ্যাঁ হ্যাঁ ও, কু হবে আর হলো ওই নাসারা গ্রুপের নিয়ম অনুযায়ী লাস্টে আবার পেশ হ্যাঁ মানে তাহলে কু হবে তাহলে হবে ইয়াকুলু ইয়াকুলু আকুলু ইয়াকুলু হ্যাঁ ইয়াকুলু না তাকুলু না তাকুলুন বুঝা গেছে ইয়াকুলুনা তাকুলুনা হ্যাঁ এটা তো ওই যে উনা যে বাকিগুলো যেমন করে করছেন পেশের পরে যজমালা ওয়া দিয়া না ওইটা সবার জন্য একই কিন্তু এই যে এই কুলু কুলটা বানাইলাম আমরা কেমনে কুলুটা বানাইলাম কেমনে এই যে এটা বুঝছেন কলা থেকে কুলু হইলো কুলুর সাথে আতাই না লাগাবেন আকুলু তাকুলু নাকুলু ইয়াকুলু পরে আর উনা লাগাই দিলেন ঠিক আছে আপা যখন কুলু হবে তখন কি শুধু লাম লাম পেশ হবে না লাম শুধু অ পেশ লাম্পেশ হবে শুধু লাম্পেশ ঠিক আছে নার সময় তো প্রথম চারটা আমি তুমি সে আমরা এই চারটাতে শুধু লামের উপর পেশ হ্যাঁ আর পরের দুইটাই তো অ দিয়ে হবে হ্যাঁ ওয়া দিয়ে না হবে উনা কঠিন হয়ে গেল নাকি না আপা কঠিন গেছে কিন্তু ওই যে পড়তে গেলে চট করে বলতে পারি না কিন্তু বুঝছি আপা লিখলে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন লিখলে বলতে মানে পারবেন একবার লিখা 20 বার পড়ার সমান আপু হ্যাঁ আমি আর কি হ্যাঁ বোঝার জন্য কি বলতে চাচ্ছি হ্যাঁ বলেন এই তাহলে আমি যদি ওই আপনার ওই আতাইনা যোগ করি তাহলে আকুলু তাকুলু ইয়াকুলু নাকুলু হ্যাঁ তারপরে বহু বচনের ক্ষেত্রে আকুলু না আকুলু তাকুলু না 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 আকুলু আর না নাকুলু তো হবে না তাকুলু আর না ইয়াকুলু সরি তাকুলু ইয়াকুলু না আর তাকুলু না হবে সরি হ্যাঁ হ্যাঁ ওই তাহলে আপনার হচ্ছে যখন আকুলু তখন কি ওই কাপের উপরে পেশ আর ওয়ার উপরে জজম আর লামের উপরে পেশ ওয়ার উপরে জজম না 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 এইটুক এই যে এইটুক আমি দেখাই দিই হইলো না উলু খালি এই যে এইটুক কাপের উপরে পেশ এটার জন্য ওয়া তাই তো ওয়ার উপরে জজম জি তারপর লামের উপরে পেশ এইটুকুই এর সামনে আতাইনা জাস্ট লাগাবেন আকুলু হ্যাঁ আপা ও। প্লুরাল করা হইলো না পুরাল তো করবেন পরে যায়া শুধু আকুলু এই যে এইটুক আকুলু জি জি এবার বুঝতে পারছি জি আকুলু আপা আকুলু আকুলু তাকুলু ইয়াকুলু নাকুলু হ্যাঁ তারপর যখন প্লুরাল করব তখন ইয়াকুলু না তাকুলু না ইয়াকুলুনা তাকুলুনা হ্যাঁ হ্যাঁ মানে তাকুলু না তো আগে হবে তাকুলু না তারপর ইয়াকুলু না ঠিক আছে না আপু? আকুলু হবে তাকুলু না হ্যাঁ ইয়াকুলু না হ্যাঁ হ্যাঁ মানে এখন বহু দেখেন, বচনের ইয়াকুলু ক্ষেত্রে না আর কি। অনেক বলে অনেক তারা বলে এই যে সূরা ইয়াসিনে সূরা ওয়ায়াকুলু না মাতা হাজাল হ্যাঁ দেখেন সবগুলো আপনারা জানেন ওয়া মানে এবং ইয়াকুলু না মানে তারা বলে মাতা মানে কখন হাজা মানে এইটা হ্যাঁ মাতা হাজাল ওয়াদা মানে তো জানেনি ওয়াদা এই যে ওয়াদা করতেছে এটা ওয়াদা ইন মানে যদি এটা খালি জানেন না নাকি ইন কুনতুম সাদিকুন ঠিক আছে কুনতুম তো পড়ছেন ইংও তো পড়াইছেন তারা ইন যদি পড়াইছেন হ্যাঁ ঠিক আছে ইনলাও যদি তারা যদি সত্য এখন দেখেন ইয়াকুলুনা কেমনে আসলো তারা বলে ইয়াকুলুনা মানে তারা বলে বা বলবে
বুঝছেন? এর জন্য আপনি যদি নিয়ম না জানেন, দেখবেন যে একই ওয়ার্ড পড়তেছেন কিন্তু আপনার মনে হবে যে এটা তো এটা মনে হবে অন্য একটা ওয়ার্ড, কিন্তু নিয়ম যদি জানেন, ইয়া দেখলেই বলবেন সে বা তারা, লাস্টে উনা হইলেই তারা হয়ে যাবে। ঠিক আছে? ফেলের আগে দেখলেই আমি। কিছু ডিফারেন্স আছে, আরো পড়লে আরো কিছু ডিফারেন্স আছে, সবকিছু তো আর একরকম। আপু এই গ্রুপের নিয়মটা কিভাবে মনে রাখবো আমি বুঝতে পারছি, আমি মাঝখানে ক্লাস মিস করেছি তো, সে কারণে এখানে কি গ্রুপ শব্দগুলো মনে রাখতে হবে নাকি কোনো নিয়ম আছে, মানে ক্লু ক্লু আছে যেগুলো দিয়ে মনে রাখা কে যাবে? বলতেছেন? কি গ্রুপের সব? আপা আমি ডেইজি। এই যে আপু কোন ক্লাস মিস করছেন? বললাম যে সব গ্রুপের নিয়ম তো শিখলাম। হ্যাঁ, আপু যে লাস্ট দিন আমি হসপিটালে গেলাম, আপনারা ছিলাম না, আর তার আগেও একদিন অর্ধেক লাস্টের ছিলাম না। দিন আচ্ছা যাই হোক আগের আপু, দিন আমি করলে এমনি লাস্টের দিনটা না করলেও অসুবিধা নাই, লাস্টের দিনটা আগের দিনেরটাই পড়ানো হয়েছে, ওই 4টা গ্রুপই পড়ানো হয়েছে। আগের দিনও ওইটা না আপু, প্রথম দিনও আমি কিছু মিস, আমি বলছি কি আমি গ্রুপের এই নিয়মগুলো সবই বুঝেছি, কিন্তু কিছু কিছু মিস করার কারণে এখানে আমার সমস্যা হচ্ছে যে গ্রুপটা, যে শব্দগুলা, এই শব্দগুলাই কি আমাদের মনে রেখে গ্রুপের এই নিয়ম মনে রাখতে হবে? গ্রুপের শব্দগুলা কি মনে রাখতে হবে? হ্যাঁ, এই আপাতত যে তাই, এই শব্দ জি আপা, আপাতত তাই, শব্দগুলা মনে জি, রাখতে হবে। হ্যাঁ, শব্দগুলো মনে রাখতে হবে। যেমন শব্দগুলো আপনারা মনে রেখে এক মিনিট আছে, যেমন আপনারা যেমন যদি প্রেজেন্ট, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হাজারটা মুখস্থ পড়ছি না? আর যদি ওই হ্যাঁ প্রেজেন্ট, হ্যাঁ, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল পড়ছি, একটার সাথে কোনো আরেকটা মিল আছে? ডু, ডিড, ডান, না ক্যান, না কুড, বুঝছেন না, না? এটা তো মুখস্থ মুখস্থ করছি। ছিল যে। হ্যাঁ, এখন এই আচ্ছা আচ্ছা, তার 25টা মুখস্থ করবো, গ্রুপের তারপরে এগুলার সাথে অন্যগুলা মিলাবো আবার, যদি আরো আসে এরকম। আপনার জিনিস 25টা প্রথমে মুখস্থ করবেন, কিছু শব্দ তো মুখস্থ করাই লাগবে, একদমই তো মানে মনে করেন সোজা বলতে কি, আপনি যেরকম ইংরেজি যদি 1000 ভাগের 1 ভাগও সময় দেন, হ্যাঁ, নার্সারি থেকে ইংরেজি পড়ছেন, ঠিক আছে, ওই তুলনায় তো আপনার তো মানে যদি মনে করেন যদি 100 ভাগের 1 ভাগ তো সময় দিতে হবে, নাহলে তো আর পারবেন না, তাই না? ঠিক আছে, কিছু শব্দ মুখস্থ করতে হবে, এই কমন গুলাই দিছি, প্রথম 25টা যেটা এগুলো বেশি আসছে বিভিন্ন ফর্মে, যেমন ইয়াকুলু, না তাকুলু, নাকুলু, ইয়াকুলু, আকুলু, এগুলো দেখবেন আছে এখন। তারপর আবার ইয়াকুমু না, হ্যাঁ, তারা দাঁড়ায়, ঠিক আছে, ইয়াকুমু, ঠিক আছে, আকামো, আকুমু, নাকুমু, তাকুমু, সময় শেষ। ঠিক আছে, আপনারা এগুলো আগে হোমওয়ার্ক ভালো করে পড়েন, পরে অ্যাপ্লাই গুলো আপনারা পড়বেন, রিডিং পড়বেন প্রতিদিন, তাইলে দেখবেন যে এগুলা চলে আসছে অনেক কিছু। ঠিক আছে, নাজেরা পড়ে যাবেন দেখে দেখে। আচ্ছা ঠিক আছে। প্রতিদিন কোরআন পড়তে হবে, এটার সাথে মিলাইতে আচ্ছা হইলে আপনার প্রতিদিন এটা যে আসলে অ্যাপ্লাইড